প্রবাসে গিয়ে লাখ টাকা আয় নাকি দেশে থেকে খামার করে সফলতা? আজকে তরুণদের একটা বড় অংশ এই সিদ্ধান্ত নিয়ে বড় দ্বিধায় আছেন। যারা যারা এই প্রবাস নাকি দেশ এটা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন, আজকে পুরো ভিডিওটি তাদের জন্য। অনেকেই সব কিছু বিক্রি করে বিদেশ যায়, সবাই কি সফল হয়? আবার অনেকে দেশে থেকেই খামার করে গড়ে তুলেছেন লক্ষ লক্ষ টাকার ব্যবসা। আসলে তাহলে কোনটি ভালো? তো প্রিয় দর্শক, আজকে শুরুতেই কথা বলবো প্রবাস জীবনের কিছু সুবিধা অসুবিধা নিয়ে। তো আসলে বাংলাদেশের কর্মসংস্থানের তুলনামূলক স্বল্পতা থাকার কারণে অনেক তরুণ যুবক কিন্তু আসলে কর্মসংস্থান পাচ্ছে না। ফলে কিন্তু তারা তাদের সর্বস্ব বিক্রয় করে চলে যাচ্ছে বিদেশে। প্রিয় দর্শক, বিদেশে গেলে যে সমস্যাগুলো, আপনি কিন্তু শুরুতেই কিন্তু সেখানে ভালো আয় পাবেন না। আপনাকে বিভিন্ন ধরনের স্ট্রাগল করতে হবে, ভিসা প্রসেসিং, দালাল। আপনি অনেকে কিন্তু সর্বস্ব হারিয়ে লক্ষ লক্ষ টাকা আসলে তাদের খোয়া গেছে দালালের খপ্পরে পড়ে, সঠিক জায়গাতে যেতে পারে নাই। ফলে কিন্তু তারা এগুলো হারিয়েছে, ওগুলো হারিয়েছে। প্রিয় দর্শক, তো আমি যদি প্রবাস জীবনের যদি কিছু অসুবিধা নিয়ে আলোচনা করি, তাহলে আপনার অন্যতম হচ্ছে যে পরিবার ছেড়ে আপনাকে কিন্তু পৃথিবীর এক প্রান্তে গিয়ে থাকতে হবে। এইরকম মানসিকতা আপনার সেট আপ করতে হবে প্রিয় দর্শক। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এই যে ভিসা প্রসেসিং বা আপনার যে সঠিক জায়গাতে যাবেন, সঠিক পদ্ধতিতে যাবেন, এটা নিয়ে অনেকে কিন্তু বিভিন্ন দালালের খপ্পরে পড়ে কিন্তু অনেকভাবে লসের সম্মুখীন হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রিয় দর্শক, তো বিদেশে অনেকটা ঝুঁকি রয়ে গেছে। আপনার শুরুতেই এখানে কিন্তু আয় ভালো পাবেন না, আপনাকে কষ্ট করতে হবে, স্ট্রাগল করতে হবে। তো প্রিয় দর্শক, আপনার এই প্রবাস জীবনে শুধু যে কষ্ট বা শুধু যে অসুবিধা তা না, অনেকগুলো সুবিধাও কিন্তু রয়েছে। আসলে যারা খামার করতে চান বা যাদের খামার করার মতো নাই, আপনার পরিবেশ নাই, আপনার জায়গা নাই, জমি নাই, খামার শুধু করতে চাইলেই নয়, অনেকের ইচ্ছা আছে কিন্তু তার খামার করার মতো যথাযথ প্ল্যাটফর্ম নেই। তারা কিন্তু কি করবে? তাদের জন্য কিন্তু বিদেশ যাওয়াটা ভালো। তো সেক্ষেত্রে অবশ্যই সঠিক পদ্ধতিতে যেতে হবে প্রিয় দর্শক। তো বিদেশের প্রবাসে যদি আমি আরও সুবিধা আলোচনা করি, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা স্মার্ট বেতন পাওয়া যায় ওখানে, মোটামুটি একটা ভালো ইনকাম করা যায় মোটামুটি, যেটা আপনি কিন্তু দেশে থেকে সম্ভব না। তো রিস্ক নিলে, পরিবার থেকে দূরে থাকলে, কষ্ট করলে তো আপনি একটা ভালো বেতন পেতেই হবে আপনাকে প্রিয় দর্শক। আর আরেকটা বিষয় যে আমি আপনাদের সুবিধা, সেটা হলো যে আপনার প্রবাসীরা যারা রয়েছেন তাদের জন্য একটা বিদেশি বা উন্নত জীবনযাত্রা রয়েছে। অন্য দেশের অন্যান্য উন্নত কান্ট্রিগুলোর সাথে পরিচিত হওয়া যায়, সেখানে আসলে নিজে উন্নত জীবনযাত্রার সাথে সময় কাটানো যায় প্রিয় দর্শক। তো সবথেকে বড় যে বিষয়, সেটা হলো যে প্রবাসী ভাইয়েরা হচ্ছে আমাদের দেশের এক একজন রেমিটেন্স যোদ্ধা। লক্ষ লক্ষ টাকা তারা দেশে রেমিটেন্স পাঠায়। ফলে শুধু যে তাদের পরিবার উন্নত হচ্ছে তাদের প্রবাসে যাওয়ার কারণে তা নয়, তাদের প্রবাসের এই আত্মত্যাগের জন্য, তাদের এই কষ্টর জন্য, দেশ ছেড়ে যাওয়ার জন্য দেশও কিন্তু সমৃদ্ধ হচ্ছে প্রিয় দর্শক। তো আমি এখানে বলবো যে প্রবাস এবং খামার দুটোকে তুলনা করতে গেলে সুবিধা অসুবিধা দুটোরই রয়েছে, কিন্তু এটা নির্বাচন করতে হবে যে আপনি নিজে কোন ক্যাটাগরিতে রয়েছেন, কোনটি আপনার জন্য সেট আপ হবে, আপনি কেমন ঝুঁকি নিতে চান, আপনি কেমন মন মানসিকতার সাথে সেট আপ, সেটাকে নির্ভর করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে প্রিয় দর্শক। তো প্রিয় দর্শক, চলুন এই পর্যায়ে আমরা একজন প্রবাসী ভাইয়ের সাথে কথা বলবো, তার বাস্তব জীবনের যে অভিজ্ঞতাটা আমরা তার মুখে শোনার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা কথা বলবো একজন প্রবাসী ভাইয়ের সাথে, যিনি দীর্ঘদিন যাবৎ প্রবাসে ছিলেন, বর্তমানে উনি দেশে অবস্থান করছেন আর কি। তো রব্বানী ভাই, কেমন আছেন আপনি? আছি আমরা, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। তো রব্বানী ভাই, আপনি তো একজন প্রবাসী, মানে বর্তমানে দেশে রয়েছেন, কিন্তু হ্যাঁ, আমি প্রবাসী ছিলাম, এখন দেশে আছি। কত বছর ছিলেন ওখানে? আমি প্রায় ছিলাম 7.5 বছর। আচ্ছা, তো রব্বানী ভাই, আমি আজকে আসলে যেটা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, তো আসলে প্রবাসে যাওয়া কতটা ভালো, নাকি দেশে থেকে খামার করাটা ভালো, কোনটা আপনার কাছে ভালো মনে হয়েছে? আপনি যেহেতু নিজে বাস্তবে অভিজ্ঞতা রয়েছে আর কি, একটু যদি বলতেন আমাদের। এখন প্রবাসে থাকা ওটা হচ্ছে আপনার ডিপেন্ডস করবে ওখানে যাওয়ার পর, আর এখানে ডিপেন্ডস করবে হচ্ছে আপনার খামার করা। এখানে সেরকম অ্যাবিলিটি থাকতে হবে, আপনি ওইরকম টাকা পয়সা থাকতে হবে যে এখানে থাকা, খামার করা, কিছু কর্ম করা, নিজের ক্যাশ থাকলে এখানে থাকা খামার করা যাবে। কিন্তু ওইরকমভাবে আমাদের অর্থ থাকে না, তারপরে ওই কারণে কিছু টাকা লোন নিয়ে বাইরে গেলে ওখান থেকে টাকাটা শোধ করা যায়, এই আশায় ভালো থাকার জন্য মানুষ প্রবাসে যায়। কিন্তু যাওয়ার পরে ওখানে সিন্ডিকেটের কারণে মনে করে যে দালালের চক্কর পরে এখানে বলে একটা হয় আরেকটা, এই কারণে অনেকের সমস্যা হয়।
তার মানে যাওয়ার আপনার আপনার কথার অর্থ যেটা যে আসলে যদি আপনার খামার করতে চাইলে নয়, সঠিক খামার জায়গা করতে থাকা গেলে লাগবে, সব জায়গা থাকতে হবে, জমি থাকা অর্থ লাগবে। থাকতে হবে। অজিমি খালি বললে হবে না যে আমি খামার করব। তো সেই এরকম সেই ক্ষেত্রে বৈধভাবে বিদেশে যেতে পারলে যাওয়া ভালো। যাওয়া ভালো, কিন্তু ওখানে যাওয়ার পরে এখানে দালাল বলে একটা, ওখানে যাওয়ার পর হয় আরেকটা, মিলে না কোনো সময়। অনেক টাকা হয়তো, আমি যখন গেছিলাম তখন 7 লাখ টাকাতে গেছিলাম, কিন্তু বলছে একটা কিন্তু হয়েছে আরেকটা, ওই রকম হয় না, যেটা বলে আচ্ছা। সেটা হয় না, ওই কারণে সমস্যা হয় প্রবাসীদের। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা রব্বানী ভাইয়ের কথাতে আপনি কথাটা বুঝতে পেরেছেন। আসলে যদি আপনি দেশে থেকে কিছু করার সামর্থ্য থাকে সেক্ষেত্রে আপনি দেশে থাকা ভালো। আর যদি বৈধভাবে সঠিকভাবে আপনি বিদেশে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু ওখানে মোটামুটি একটা স্মার্ট বেতন পাবেন। আপনি যে লোন করে যাবেন সেই লোনগুলো পরিশোধ করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে আপনার মোটামুটি তাদের জন্য বিদেশ যাওয়া আসলে ভালো আর কি। তো ধন্যবাদ রব্বানী ভাই আপনাকে আপনার মতামত দেওয়ার জন্য আর কি। যারা ঝুঁকি নিতে চান, যাদের ঝুঁকি নেওয়ার মানসিকতা আছে, পয়সা খরচ করে যদি বৈধ পথে বিদেশে যেতে পারেন সঠিকভাবে, তাহলে সেখানে কিন্তু একটা উচ্চমানের বেতন পাওয়া যাবে। অপরদিকে যারা জমি রয়েছে, জায়গা রয়েছে এবং এই কৃষির সাথে কাজ করার মানসিকতা রয়েছে, তো তারা প্রশিক্ষণ নিয়ে যদি খামার করেন দেশে থেকেই কিন্তু আপনি স্বাবলম্বী হতে পারবেন প্রিয় দর্শক। তো প্রিয় দর্শক, এই পর্যায়ে যদি আমি খামার নিয়ে আলোচনা করতে যাই সেক্ষেত্রে বাংলাদেশে কিন্তু এই খামার ব্যবসাটা কিন্তু এখন একটা উন্নত এবং সম্ভাবনাময় খাত। এই খামার করে অনেক তরুণ যুবক কিন্তু আসলে নিজেদের ভাগ্য বদল করেছে, নিজেরা কর্মসংস্থান সৃষ্টি করেছে প্রিয় দর্শক। তো এই খামারের বেশ কিছু সুবিধা রয়েছে। তো এখানে আপনার উন্নত যে বিষয়গুলোর মধ্যে রয়েছে, আপনি খামার যদি করতে চান, আপনি কিন্তু বাংলাদেশে এখন পোলট্রি, মাছ চাষ, তারপরে হচ্ছে আপনার এই যে বিভিন্ন উন্নত জাতের সবজি হাইড্রোপনিক পদ্ধতিতে চাষ করা, এই গরু পালন করা, এগুলো থেকে কিন্তু মোটামুটি একটা ভালো একটা উপার্জন করা সম্ভব। তো প্রিয় দর্শক, এখন যদি আমি এই খামার ব্যবসা নিয়ে একটা করতে চাই, আপনার সুবিধা আলোচনা করতে চাই, সেক্ষেত্রে কিন্তু উন্নত যেটা হলো যে আপনারা কিন্তু এই খামার যারা করেন, এখানে মূল সুবিধাটা হলো যে খামারে নিজেই নিজের বস। এখানে কিন্তু যারা খামার করেন তারা কিন্তু অন্যের অধীনস্থ থাকতে হয় না। উন্নত স্থায়ী একটা আয়ের খাত এটা। এবং আপনার হচ্ছে যে বাংলাদেশে দেশে থেকে আপনি সবচেয়ে বড় সুবিধা প্রিয় দর্শক, পরিবারের সাথে থেকে দেশে থেকে আপনি কিন্তু এই খামার পরিচালনা করতে পারবেন। আর সবথেকে বড় যে মজার বিষয় হচ্ছে যে প্রকৃতি বা মাটির সাথে কাজ করা, এটা কিন্তু অনেক তৃপ্তিদায়ক, আনন্দদায়ক। এটা কিন্তু আসলে কি বলবো আর কি, এটা অনেকের স্বপ্ন যে আমি একটা খামার করব। তো দ্বিতীয় যে বিষয়টি রয়েছে প্রিয় দর্শক, সেটি হলো যে খামার করলে আপনি শুধু নিজে ভালো থাকা যায় তা নয়, অনেকের কিন্তু কর্মসংস্থান সৃষ্টি করা যায়। আপনার খামারে অনেকে কাজ করবে, তারা তাদের পরিবারের জন্য জীবিকা নির্বাহ করবে। এটা অত্যন্ত আনন্দের, ওটা অত্যন্ত ভালো একটা বিষয় প্রিয় দর্শক। তো মোটামুটি এই সুবিধাগুলো রয়েছে। তো আসলে সুবিধা আমি কিন্তু আগেই বলেছি, যেখানে সুবিধা রয়েছে সেখানে কিন্তু অসুবিধাও রয়েছে প্রিয় দর্শক। তাহলে অসুবিধাগুলো কি? খামারে কি কোনো অসুবিধা নেই? হ্যাঁ, অবশ্যই রয়েছে। অসুবিধাগুলো হলো যে আপনি খামার করতে চাইলে কিন্তু আপনি হবে না, আপনাকে সঠিকভাবে জানতে হবে, প্রশিক্ষণ নিতে হবে। আপনার জায়গার প্রয়োজন রয়েছে, কিন্তু অনেকের জায়গা নেই। জায়গা না থাকার কারণে তারা কিন্তু খামার করতে পারছে না, তারা কিন্তু করতে পারছে না। তো বাংলাদেশে দেখা যায় যে সঠিক প্রশিক্ষণ ব্যবস্থা নেই আর কি, মানে সেটা খুবই কম। তো সেই কারণে কিন্তু অনেকে সঠিক প্রশিক্ষণ না পেয়ে শুরু করে লসের সম্মুখীন হচ্ছে প্রিয় দর্শক। তো দ্বিতীয়ত হলো যে যারা প্রশিক্ষণ না নিয়েই হুটহাট করে মানে অপরিকল্পিতভাবে যারা বিনিয়োগ করেছে, অনেকেই কিন্তু পুঁজি হারিয়েছে, অনেকেই কিন্তু ধ্বংস হয়ে গেছে প্রিয় দর্শক। তো সেক্ষেত্রে আপনাকে খামার করতে গেলেও এখানে বেশ কিছু সমস্যা রয়েছে। বিভিন্ন ধরনের নতুন নতুন রোগ বালাই এসেছে, যেগুলো আপনি সঠিক চিকিৎসা না জানলে, দক্ষ না হলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আপনি কিন্তু এখানে আপনার যে বিনিয়োগটা পুরোটাই নষ্ট হয়ে যাবে আর কি প্রিয় দর্শক। তো টোটাল কথা হচ্ছে যে এই যে খামারের সুবিধা অসুবিধা এবং প্রবাস জীবনের সুবিধা অসুবিধা থেকে আমি আপনাদের যেটা কম্পেয়ার করে যেটা আপনাদের আমি এখন বলবো, সেটা হচ্ছে যে খামার এবং প্রবাস দুটিই ভালো, দুটিই মন্দ, কিন্তু আসলে তাহলে কোনটি করবেন, এটা কিন্তু আমার আজকে মূল প্রতিপাদ্য বিষয়, যে তাহলে খামার করব না প্রবাসে যাব। তো প্রিয় দর্শক, খামার না প্রবাস, এটা পরিশেষে আমি আপনাদের এটাই বলবো যে এই খামারে যাবেন না প্রবাসে যাবেন, এটা নির্ভর করবে আপনি কোন ক্যাপাসিটিতে রয়েছেন, আপনার মন মানসিকতা, মাইন্ড সেট আপটা কেমন।
আপনি কি অন্য অধীনস্থ হয়ে কাজ করতে পারবেন? আপনি কি পরিবার ছেড়ে, দেশ ছেড়ে বাইরে থাকতে পারবেন? আপনাকে আগে নিজেকে আত্মজিজ্ঞাসা করতে হবে প্রিয় দর্শক। তো প্রিয় দর্শক, চলুন এই পর্যায়ে আমরা একজন খামারি ভাইয়ের সাথে কথা বলবো এবং তার বাস্তব অভিজ্ঞতাগুলো জানার চেষ্টা করবো। ফরহাদ ভাই কেমন আছেন? জি ইনশাল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভালো আছি। প্রিয় দর্শক, আমরা মূলত আসছি এই যে ফরহাদ ভাইয়ের কাছে। ইনি একজন প্রান্তিক খামারি, উনি মূলত গরু জাত উন্নয়ন খামার করেন। তো ফরহাদ ভাই, আজকে আপনার কাছে একটা বিষয়ের মতামত আমি নিতে আসছি। আপনি যেহেতু একজন প্রান্তিক খামারি, প্রান্তিক পর্যায়ে গরু লালন পালন করেন, তো আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আসলে খামার করা ভালো দেশের মাটিতে থেকে নাকি বিদেশে যাওয়া ভালো? এই ব্যাপারে আপনার মতামত কি? আমার মতামত হচ্ছে আপনি যখনই চাইবেন যে বিদেশ যাওয়ার যদি কারো মন মানসিকতা থাকে, এখানে অনেক রিস্ক আছে, দালালের মারফত আছে, অনেক টাকার ব্যাপার আছে। সেই ক্ষেত্রে আপনি যে সেখানে সফল হবেন কি না আমি জানি না। তবে আমার মতামত হচ্ছে আমার কখনো ইচ্ছা ছিল না যে আমি কখনো বিদেশ যাব, সেখানে গিয়ে ইনকাম করব। আমি প্রান্তিক খামার হিসাবে বলতে পারি যে আমি খামার করে অত টাকাও নষ্ট করি নাই যে বিদেশে যাইতে যত টাকা লাগে। আমি অল্প কিছু পুঁজি দিয়ে শুরু করছি, আমার পুঁজি ছিল কম। আমি বিদেশ আগে থেকেই যাওয়ার কোনো মন মানসিকতা ছিল না এবং এখনও নাই, কারণ আমি যেটুকু করতেছি প্রান্তিক খামারি হিসাবে যতটুকু আছে, যতটুকু করতেছি, 5 থেকে 6টা গরু আছে, এইগুলো নিয়ে আমি অনেক হ্যাপি আছি এবং মোটামুটি ইনকামও আছে, সব আছে। আমি মনে করি যে বিদেশের চেয়ে বাংলাদেশের থেকে যদি আমরা খামার শুরু করি, এক পর্যায়ে দেখা যাবে সেই বিদেশের চেয়ে আমরা বাংলাদেশে থেকে অনেক টাকা বেশি ইনকাম করতেছি। তবে আমার এটাই এই জন্যই মনে হয় যে আমার ওই প্রবাসে থেকে কারোর সাথে দেখা না করে, এলাকার মানুষের সাথে দেখা না করে সেখানে থাকার চেয়ে আমি যদি বাংলাদেশে থেকে ছোট একটা খামার দিয়ে শুরু করি, ভবিষ্যতে আমার ওই বিদেশের চেয়ে অনেক বেশি টাকা ইনকাম করা সম্ভব। তবে আমার মনে হয় এটাই সবচাইতে বেটার। বিদেশে আসলে কি ঝুঁকি রয়েছে, আপনি কি মনে করেন? হ্যাঁ অবশ্যই বিদেশে ঝুঁকি রয়েছে। আমার দেখা মতে অনেকে বিদেশে গেছে 5-6 লক্ষ টাকা খরচ করে, তারা দেখা গেছে যাওয়ার পরে 30,000-35,000 টাকা পাঠাচ্ছে দেশে। আর আমি দেশে থেকে ইনকাম করতেছি 40-45,000। আমার পুঁজিও অতটা না, আমার পুঁজি পরিবারের সাথে থাকতে পারতেছেন? পরিবারের সাথে থাকতে পারতেছি, আমার পুঁজিও বেশি না, আমি অল্প পুঁজি, ঝুঁকিও কম, তাদের সমান ইনকাম করতেছি। এখানে ঝুঁকিও কম আছে অনেক। ধন্যবাদ ফরহাদ ভাই। মনে করি যে দেশে থাকাটাই অনেক ভালো। জি প্রিয় দর্শক, আসলে ফরহাদ ভাই যেটা বুঝাইতে চেয়েছেন যে আপনারা যদি দেশে থেকেই পরিকল্পিত খামার করে 40-50 হাজার টাকা আয় করতে পারেন, তাহলে সেক্ষেত্রে বিদেশ না যাওয়াই ভালো আর কি। হ্যাঁ আমিও সেটাই। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আপনার মতামতের জন্য আপনাকে ধন্যবাদ। ঠিক আছে। প্রবাসে আয় দ্রুত কিন্তু ঝুঁকি বেশি, আর খামারে কিন্তু আয় ধীরে ধীরে শুরু হয়, কিন্তু এই ব্যবসাটা স্থায়ী হওয়ার সম্ভাবনা বেশি। প্রিয় দর্শক, আপনি যদি দ্রুত ইনকাম পেতে চান তাহলে প্রবাসে যান, আর আপনি যদি নিজে কিছু করে স্বাবলম্বী হতে চান, স্থায়ী দীর্ঘমেয়াদী বিজনেস করতে চান, তাহলে দেশে থেকে খামার করুন। প্রিয় দর্শক, পরিশেষে আমি আপনাদের বলবো যে আপনারা নিজেকে আত্মজিজ্ঞাসা করুন, আপনার আসলে শেখার আগ্রহ কেমন, আপনার ঝুঁকি নেওয়ার মানসিকতা কেমন, আপনি আসলে কিভাবে ব্যবসাটা করতে চান। তো আসলে এভাবে পরিকল্পনা করতে হবে প্রিয় দর্শক। কারণ একটাই, যে কোনো ব্যবসায়, যে কোনো কিছুতে আপনি সঠিক পরিকল্পনা এবং পরিশ্রম থাকলে সেখানে কিন্তু সফলতা পাওয়া সম্ভব। প্রিয় দর্শক, আমি পরিশেষে আপনাদের বলতে চাই যে আমাদের যে প্রবাসী ভাইরা রয়েছেন, তারা এক একজন আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা। তারা শুধু পরিবারের জন্য নয়, তারা কিন্তু দেশের জন্য অনেকটা অবদান রাখছে। তো তাদের প্রতি আমাদের অবশ্যই সম্মান থাকবে সবসময়। যাদের সুযোগ থাকবে বৈধভাবে তারা দেশে যেতে পারেন, আর যাদের দেশে জমি জমা রয়েছে, এগ্রো করার সুযোগ রয়েছে, খামার করার সুযোগ রয়েছে, তারা দেশে খামার করে উদ্যোক্তা হয়ে অনেক কর্মসংস্থান সৃষ্টি করেছেন, তারাও আমাদের দেশের সম্পদ। তো প্রিয় দর্শক, আমি আমার প্রতিবেদনের শেষ পর্যায়ে চলে এসেছি। আমার বংশী এগ্রো চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আমার প্রতিবেদনটি ভালো লেগে থাকে, এবং আপনারা আসলে কোথায় যেতে চান, আপনাদের মতে আসলে কোনটা করা নিরাপদ, অবশ্যই আমার কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, পরিশেষে আমি আমার প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইদের প্রতি ভালোবাসা রেখে এবং খামার যারা করেন সেই ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার প্রতিবেদন এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা জীবনে, সবার জীবনে সফলতা বয়ে আসুক এই প্রত্যাশা করি। খোদা হাফেজ।